নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, এখন চায়ের সাথে যোগ হলো কফি। এবার কফিও তৈরি হবে। আমার ছেলে চা খায় না, কিন্তু কফি খেতে ভালোবাসে খুব। তো এখন শীতকাল পড়েছে, গ্রীষ্মকালে ওকে খুব একটা কফি দিই না, শীতকালে দিই। ওর এমনিতে তো দুধে অ্যালার্জি, যার জন্য বেশি দেওয়া যায় না, কিন্তু কফিটাও ভালোবাসে। আর ব্ল্যাক কফি খাওয়ার বয়স তো ওর হয়নি, সেই জন্য দুধে একটু কফি মিশিয়েই ওকে দিতে হয়। তো আজকে বেশ বড়ই একটা দেখছি কফি নিয়ে এসেছে, তার সঙ্গে কফি মাগ ফ্রি আছে। তো প্রতিবারই নিয়ে আসে এটা। আমার কফি মাগ আছে বাড়িতে আগের বছরও, তার আগের বছরটা ভেঙে ফেলেছি। আমার বাবা কফি খেতে খুব ভালোবাসে, চা একদমই পছন্দ করে না। বাপিকে কোনো দিনই চা খেতে দেখিনি, তো বাপি কফিটা খেতে বেশি ভালোবাসে। তো ছোটো থেকেই দেখছি বাপিকে কফি খেতে, তো সেই জন্য আমরাও ছোটো থেকে বাপির সঙ্গে কফি খেয়ে অভ্যস্ত। তো এখন বাপি আর কফি খেতে পছন্দ করে না, নানা রকম শারীরিক প্রবলেম, বয়স হয়ে গেছে, বয়সজনিত অনেক রোগ হয়েছে, সেই জন্য কফিটা বাপি ছেড়ে দিয়েছে। তো কফি এতই ভালোবাসতো যে কফি বানাতে গেলে বাপির কথাই মনে হয় যে বাপি এত ভালোবাসতো কফি খেতে, এখন কিন্তু দিলেও আর একবারও খায় না। আজকে আমি ক্যাপাচিনো কফি বানাচ্ছি, তো আপনাদের একটু রেসিপিটা বলে দিই। ক্যাপাচিনো কফিতে প্রথমে কাপের মধ্যে কফি নিতে হবে, যতটা পরিমাণ খাবেন, তারপর চিনি দিয়ে গরম জল দিয়ে, এটা যদি ফ্রদার থাকে তো ফ্রদার করে ব্লেন্ড করে নিতে হবে, তা নাহলে চামচ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে পুরোটা, যাতে ফোমটা তৈরি হয়। তো চামচে করলে একটু টাইম লাগবে, আর ফ্রদার থাকলে তো খুব ভীষণ তাড়াতাড়ি হবে, হ্যান্ড ব্লেন্ডার থাকলেও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ফোমটা প্রথমে বানিয়ে নিতে হবে। এটা আপনারা কিন্তু একবারে বানিয়ে নিতে পারেন একটা বোলের মধ্যে, তারপর কাপের মধ্যেও ঢেলে দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন। তারপর এর মধ্যে চিনি তো দেওয়াই আছে, এবার দুধটা দিয়ে দিলেই হয়ে যাবে। যদি সাজাতে চান তাহলে ওপর থেকে আপনারা চকলেট সিরাপ যোগ করতে পারেন। তো ক্যাপাচিনো কফি তৈরি হয়ে গেছে, এবার চলুন দিয়ে আসি। এক ঘরে ছেলে আছে, এক ঘরে বাবা আছে, তো দুজনকেই দিতে হবে, ওরা উঠে আসবে না। ছেলে পড়া করছে আর বাবা টিভি দেখছে, যার যেটা কাজ। আর আমার তো সারাদিনের মধ্যে বেশিরভাগটা রান্নাঘরেই কাটে। আমার বোন বলে, জানেন তো দিদি, তোর রান্নাঘরটা বেশি সুন্দর করে তৈরি করতে হতো, কারণ তুই দিনের বেশিরভাগ টাইম তো রান্নাঘরেই কাটাস। ঠিক তাই, আমি না দিনের বেশিরভাগ টাইম এই রান্নাঘরটাই কাটাই, জানেন তো। রান্নাঘরটাতেই এটা করি সেটা করি, এটা বানাই সেটা বানাই, তো দিনের প্রায় বেশিরভাগ টাইমটা আমার রান্নাঘরেই কেটে যায়। বোন ঠিকই বলেছে, আমার রান্নাঘরটা ভালো করে তৈরি করাই উচিত ছিল। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িরই রান্নাঘরটা ভালো করে তৈরি করা উচিত, জানেন, কারণ আমাদের মতো গৃহবধূদের তো রান্নাঘরেই টাইমটা বেশি কাটে, তাই না বলুন? আমার না নানান রকম রান্না করতে খুব ভালো লাগে, সেই জন্য আমার বেশিরভাগ টাইম রান্নাঘরেই কাটে। আমি নানা রকম রান্না করতে ভালোবাসি, আর করি কেন জানেন তো? আমি তো দুপুরবেলাটা একা থাকি, নানা রকম রান্না করলে সময়টাও কেটে যায় আমার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।